যেদিন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বাসর সজ্জায় মানে ফুলসজ্জার ঘর, স্বামী স্ত্রী যেদিন ঘুমোতে যাবে, মানে 108 জনম আগে এই পাপটা করেছিল। স্বামী স্ত্রী যেদিন ঘুমাতে যাবে বাসর ঘরে, হঠাৎ বাবা দেখছে উপরে একটা মাকড়সা জাল বিস্তার করে আছে। আর মাকড়সাটার গর্ভে ছিল মা ছোট ছোট ডিম। দেখেছো মা, মাকড়সার পেটে ডিম একটা সাদা মতো থলি থাকে। বড় বড় মাকড়সা যখন বেয়ে যায় দেওয়ালে দেখবেন পেটেতে একটা থলি মতো থাকে। আর ওই ব্রাহ্মণী ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ দেখো, বাসর ঘরে তুমি আর আমি যদি বিহারে যাই ওই মাকড়সা যে দর্শন করবে, তাই কৃপা করি ওই মাকড়সাকে পেড়ে দাও। আর যখনই মাকড়সাকে পেড়ে দিল, ব্রাহ্মণী আনন্দে কি করেছিল জানো, মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিয়েছে। আর যখনই টেনে ছিঁড়ে নিল, ওই মাকড়সার ডিমটাকে মাটিতে আছাড় দিয়েছে। আর ওই গর্ভ থেকে ছোট্ট ছোট্ট ডিম বার হচ্ছে। এইগুলো নারী জাতিদের অভ্যাস আছে, দেখবেন মা। যদি পিঁপড়ে লাইন দিয়ে যায়, সে তোমার কোনো অন্যায় করেনি, অপরাধ করেনি, হয়তো লাইন দিয়ে চলে যাচ্ছে। অনেক মেয়েরা আছে কি করে জানো, এই বাম পায়ের বৃদ্ধ আঙুল গিয়ে ছুটে গিয়ে ওই পিঁপড়েগুলোকে টিপে মেরে দেয়। অপরাধ নেবেন না বাবা, আমি কাউকে বলছি না, কারণ গান্ধারীর কথা বোঝাতে গিয়ে একটু বললাম। অনেকে আছে দেখেছি, কিন্তু খবরদার ভুল করে এই কাজগুলো করো না। কেন জানি মনুষ্যকুলে পাপ ফেললেই অপরাধ, ওই জন্য তো বলছে সাধু সঙ্গ করো, ওই জন্য হরিনাম আসরে যাও, ভাগবত আসরে যাও। সারা দিনে যত অপরাধ করেছো, এই হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে পাপ থেকে মুক্তি হয়ে যায়। তাই গৌরব হরি বল, হরি বল, হরি। তো ব্রাহ্মণী যেই না ডিমগুলোকে টিপে টিপে মারছে, মাকড়সা কেঁদে কেঁদে বলেছিল, হে দয়াময়, তুমি তো আমার খাট দিলে না, তুমি তো আমার পালঙ্ক দিলে না, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছিল ওখানে, তাহলে বিনা অপরাধে বিনা অন্যায়ে তুমি কিসের জন্য আমার পুত্র হারা করে দিলে? তবে আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে, আমি তোমাকে ছেড়ে দেব না। আমি তোমার ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, আমার মতো করে ওকে কোনো না কোনো দিন এইভাবে শত শত পুত্র হারাতে হবে হবে হবে। ভগবান বললেন, তথাস্তু মাকড়সা, তাই হবে, তোমার কথা শিরোধার্য। মনে রেখো মা, কেউ যদি আমরা অন্যায় করি, যদি তোমার পূর্ণের ঘোড়াটা বেশি থাকে, তাহলে হয়তো পাপ এ জন্মে হতে পারে, নাও হতে পারে, হয়তো সামনের জন্মে হবে। আবার যদি পূর্ণ বেশি করে থাকো, সামনের জন্মে হয়তো দেবে না। কিন্তু পাপ যদি করেছি আমরা সবাই, একদিন না একদিন ভগবান পাপের শাস্তি পেতেই হবে। তো যদি পূর্ণ বেশি করো, একটু সময় লাগবে। ঠিক ব্রাহ্মণীর যেমন হয়েছিল, 108 জনম আগে মাকড়সাকে মেরেছিল। আর পূর্ণের ভাগ বেশি ছিল বলেই ভগবান সুযোগ পাইনি যে অপরাধটা কবে দেবে। 108 জনম পরে ফিরে এলো, কিন্তু দিল তো। তাহলে মনে রেখো, পুকুর থেকে বড় বড় মাছ কিনে কেটে কড়াতে দিয়ে দিলে দেখবেন মা, মাছ কেটে তেলে দেবে, তেলে লাফায়, লাফায় না? দেখেছো লাফায় তো। তাহলে মনে রেখো, আমাদেরও দশা ওই রকমই হবে। মনে করেছো কি আমাদের দুর্গতি ওই রকম হবে না? আমাদেরও টুকরো টুকরো করে পিস পিস করে আমাদেরও তেলের কড়াই ছাড়বে। কোনো ভুল নেই, এই হবে হবে। তো আজকে ঠিক এই মহাভারতে কুরুক্ষেত্রের মাঠে ভগবান কৃষ্ণ গান্ধারীকে বলেছিল, পিসি, আমি তোমার ছেলেগুলোকে মারিনি, তোমার পাপের জন্য তোমার এই দুর্গতি। কিন্তু গান্ধারী পুত্র হারা হয়ে বলেছিল, কৃষ্ণ, আজ যেমন আমার কুরু বংশটা ধ্বংস হলো, আমি তোরে অভিশাপ দিলাম, আমার মতো করে তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। তখনই ভগবান কেঁদেছিল। মনে রেখো বাবা, ভগবান মহাভারতে দুবার শুধু কেঁদেছে, দুবার, আর কাঁদেনি। যত অসুর নিধন করেছে ভগবান হেসে হেসে নিধন করেছে, দুবার কেঁদেছিল। কখন? একবার কেঁদেছিল যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়,
মনে রেখো বাবা, যে নারীর সম্মান চলে যায় সে নারীকে সমাজ আর নারী বলে না। নারীর লজ্জাইটা হচ্ছে ভূষণ। যদি নারীর শরীর থেকে লজ্জাটাই চলে যায় তাকে সমাজ আর নারী বলে গণ্য করে না। ভগবান তখনই কেঁদেছিল। এই প্রশ্নটা বাবা ভগবান কৃষ্ণের বন্ধু উদ্ধব করেছিল। কৃষ্ণ, আচ্ছা পঞ্চ পাণ্ডবদের দলে তো তুমি ছিলে, তাহলে তুমি যদি মনে করতে তাহলে পাণ্ডবরা কি পাশা খেলায় জিতে যেতে পারতো না? তুমি তো ওদের দলে ছিলে, তাহলে তুমি যদি মনে করতে পাশা খেলার ঘুঁটিটা কি একটু ঘুরিয়ে দিতে পারতে না? ভগবান হেসে বলেছিল, উদ্ধব আমি পারতাম। তাহলে পারতে তো করলে না কেন? বলে করলাম না তার একটাই কারণ, পঞ্চ পাণ্ডব আমার প্রতি কিছুক্ষণের জন্য বিশ্বাস হারিয়েছিল। এইটুকু শুনে বাবা অনেক ভক্তের চৈতন্য হবে। খবরদার কোনোদিন ভগবানের চরণ থেকে বিশ্বাস হারিয়ে ফেলো না। সে যেটা করে যদি তোমার ক্ষতিও হয় সেটা মঙ্গলের জন্য হয়। মনে রেখো, আজকের উদ্ধবকে বলেছিল, উদ্ধব শোনো তোমায় বলি, আমি কিছুক্ষণের জন্য দুর্যোধনের পক্ষ নিয়েছিলাম পাশা খেলায়। উদ্ধব বলেছিল, কেন কৃষ্ণ? বলে তার একটাই কারণ, দুর্যোধন আর পাণ্ডবদের যখন পাশা খেলা হয় দুর্যোধন ভালো পাশা খেলায় পারদর্শী ছিল না, যার জন্য দুর্যোধন বলেছিল আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। কিন্তু যুধিষ্ঠির মহারাজ সেখানে দাঁড়িয়ে বলেছিল, একবারও কিন্তু কৃষ্ণের কাছ থেকে সাহায্য চাইনি। ওরা মনে মনে করেছিল আমরা তো পাশা খেলায় পারদর্শী। তাহলে সেদিন বাবা সিদ্ধান্তটা দুর্যোধন ঠিক নিয়েছিল যে আমি ভালো খেলতে পারি না, আমার মামা খেলে, আমার মামা আমার হয়ে খেলবে। আর সেদিনে যদি যুধিষ্ঠির একবার বলতো তাহলে দুর্যোধনের হয়ে যখন শকুনি মামা খেলবে তাহলে আমাদের পাণ্ডবদের হয়ে আমার কৃষ্ণ দয়াময় খেলবে। যদি এই সিদ্ধান্তটা নিত তাহলে কোনোদিন পাশা খেলায় পাণ্ডবরা হেরে যেত না। এইটুকু ভুলের জন্য আমি কিছুক্ষণের জন্য দুর্যোধনের পক্ষ নিলাম। ভগবান কারোর একার নয়, ও চোরের হয়, ও সাধুরও হয়। যে ভক্তি ভরে বিশ্বাস রাখে ভগবান তার হয়ে যায়। তো আজকের উদ্ধব বলছে, ঠিক আছে সখা, আমি মানলাম পাণ্ডবদের ভুল, কিন্তু তোমার সখী দ্রৌপদী কি ভুল করেছিল? ওই মেয়েটার বক্ষের কাপড় ধরে টেনে আনলো, সে কি অন্যায় করেছিল? বলে করেনি উদ্ধব, সব থেকে বড় ভুল করেছিল আমার সখী দ্রৌপদী। যখন পাশা খেলায় রজশালায় ছিল দ্রৌপদী, চুলের মুষ্টি ধরে দুঃশাসনে টেনে আনলো। তাহলে যখন একটা পরপুরুষ দ্রৌপদীর ঘরে ঢুকছে একবারও তো আমার সখী আমাকে স্মরণ করেনি। যখন মুষ্টি ধরে টেনে আনলো, পাশা খেলায় মাঝখানে রাখলো দ্রৌপদীকে, সবার প্রথমে স্বামীদের কাছ থেকে সাহায্য চেয়েছিল। কি বাবা যারা মহাভারত জ্ঞানী বলেন চাইনি? দ্রৌপদী প্রথম যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের কাছে সাহায্য চেয়েছিল। কেউ কিছু করতে পারেনি, মাথা নিচু করে আছে। তারপরে অস্ত্রগুরু দ্রোণাচার্যের দিকে তাকালো, মাথা নিচু করে নিল। পিতামহ ভীষ্মের দিকে তাকালো, মাথা নিচু করে নিল। কেউ সাহায্য করতে পারছে না। আর কেউ যখন সাহায্য করতে পারলো না, সব শেষে সখী মনে মনে ভাবলো এই পৃথিবীতে তো কেউ কারোর নয়। তাহলে সেই যখন ভাবলো বাবা, তখন তো সব শেষ। একটা নারীর চুলের মুষ্টি ধরে যখন সবার মাঝখানে দাঁড় করানো হলো, তাহলে তো তার এমনিতে তো সম্মান চলে গেল। তখনই সব শেষে দ্রৌপদী প্রথমে এক হাত দিয়ে বলেছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। এলো না। তারপরে বলল, হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। ও তারপরে বলল, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। এলো না। তিনবার ডাকা হয়ে গেল, কৃষ্ণ আসছে না। সবার কাছে সাহায্য চেয়ে কেউ সাহায্য করলো না। তিনবার কৃষ্ণকে ডাকা হয়ে গেল, এলো না। তখন দ্রৌপদী মনে মনে ভাবলো, একটা নারীর যদি সম্মান চলে যায় তাহলে সেটা তোমারও সম্মান চলে যাবে। বেশ,
তুমি যদি এটাই চাও যে একটা নারীর সম্মান ধুলোয় মিশে যাক, আমিও চাই সেটাই হোক। দেখি তুমি কি করে থাকতে পারো। 3 বার ডাকলাম, তুমি যখন এলে না, এবার দেখি তুমি কি করে থাকো। বক্ষের কাপড়টা ছেড়ে দিয়ে দুটো বাহু উত্তোলন করে একবারে ডেকেছিল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, দেখা দাও, হে প্রাণপতি দেখা একেবারে দেখা দাও। দেখা যেই না বলল প্রাণপতি দেখা দাও, কৃষ্ণের নয়ন হতে অবিরত বাড়ি বিগলিত হচ্ছে। সেই যদি সখী ডাকলে, এত দেরি করে ডাকলে কেন? ভগবান বস্ত্র জগিয়ে দিচ্ছে, দ্রৌপদীর সামনে দেখতে পাচ্ছে। দ্রৌপদী হেসে বলেছিল, বাহ বাহ সখা বাহ, একটা নারীর সম্মান ধুলোয় মিশে গেল, তারপরে তোমার আগমন হলো। আমি তো 3 বার ডাকলাম, তুমি কেন সাড়া দিলে না? ভগবান মুচকি হেসে বলছে, সখী তুমি প্রথমে কি বলেছো? কেন আমি বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। তোমার হস্তিনাপুর থেকে ব্রজধাম কত দূর, টাইম লাগবে না আসতে? তারপরে কি বললে, হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না? তারপরে কি বললে, হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও। তোমার হস্তিনাপুর কোথায়, গোলক কোথায়, টাইম লাগবে না? বাহ, তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন তুমি ছুটে এলে? সখী তুমি 4 বারে কি বলেছো আগে বলো। বলে কেন? 4 বারে বললাম প্রাণপতি দেখা দাও। তাহলে তোমার হস্তিনাপুর কোথায় আর তোমার প্রাণটা কোথায়? আমার কি আসতে টাইম লাগবে? সখী সেই যদি ডাকলে, তাহলে কি প্রথমে একবার আমার কথা তোমার মনে পড়ল না? তুমি তোমার এই জড় জগতের স্বামীদের চিন্তা করে তুমি আমার কথা ভুলে গেলে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখেন, যদি কারোর জীবনে কোনো বিপদ হয়, সরাসরি যাও আমার জগৎপতির কাছে। কেন? যাদের স্বামী পাণ্ডবরা এত বড় বড় বীর, তারা কিছু করতে পারলো না, আর পার্থিব জগতের ভক্তরা কি করবে? কেউ কিছু করতে পারবে না। তাহলে বিপদ যদি হয়, সবার আগে একজনের চরণে জানাও, যেটা হলো আমার গৌর গোবিন্দের চরণ। নিতাই গৌর প্রমাণ। হরি বল, হরি বল। সংসারের যাবতীয় কিছু জানাও তার চরণে। রাখতে হলে সে রাখবে, মারতে হলে সেই মারবে, এই বিশ্বাস না আমাদের রাখতে হবে। তাহলে ভগবান কখন কাঁদে? এই কুরুক্ষেত্রের মাঠে 2 বারই কাঁদলো। যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, একবার কেঁদেছিল, আরেকবার কেঁদেছিল যখন গান্ধারী মা অভিশাপ দিল, কৃষ্ণ আমার মতো তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। তখন কেঁদেছিল। কেন? কৃষ্ণ তো কুরু বংশ ধ্বংস করেনি, গান্ধারী কি বাবা করেছিল? গান্ধারী নিজেই জানে না, তার একটা প্রদীপ এখনো জ্বলছে, ভগবান জ্বালিয়ে রেখেছে। শুধু শুধু অভিশাপ দিল কৃষ্ণকে। গান্ধারী পিসিকে বলেছিল, পিসিমা তোমার একটা প্রদীপ এখনো আমি জ্বালিয়ে রেখেছি, তোমার কুরু বংশ আমি ধ্বংস করিনি, তোমার বংশে বাতি দেওয়ার জন্য একজন আছে। কৃষ্ণ আমার শতপুত্র নিধন হয়েছে না, তোমার সব ছেলে মরেনি, এখনো একটা ছেলে বেঁচে আছে, তুমি তাকে ভুলে গেছো, তোমার নামটা তার মনে নেই, তুমি তাকে ছেলে বলে স্বীকৃতি দাওনি। কে কৃষ্ণ? একবার তুই তার নামটা বল। এখনো আমার বংশে প্রদীপ আছে, সে কে? পিসি, যার নাম হলো যুযুৎসু। এখনো যুযুৎসু বেঁচে আছে তোমার ওই বংশে প্রদীপ দেওয়ার জন্য।
তখনই গান্ধারী ছুটে গিয়ে কৃষ্ণকে জড়িয়ে ধরে কেঁদেছিল, কৃষ্ণ কৃষ্ণ রে, আমি তোর চরণে বড় অপরাধ করেছি, আমার সকলে অপরাধ ক্ষমা করে রে। ভগবান বলেছিল, পিসি আমারও ভুল হয়েছে, তোমার 100টা ছেলে হলো, জন্মেই তো সব অমৃত সপুত্রা হয়, তার বিবেক বুদ্ধি কিছু হয় না। আমি যদি মনে করতাম 100টা ছেলের ভিতরে একটা ছেলেকে ভালো করতে পারতাম, তাহলে আমিও করিনি, আমারও ভুল, তুমি আমার অভিশাপ দিয়েছো, আমি শিরোধার্য করলাম। পিসি এই শিরোধার্য করে আমি চললাম হস্তিনাপুর ছেড়ে দ্বারকায়। মায়েরা, ওই জন্য কথাগুলো আমরা মাঝে মাঝে বলে ফেলি, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তাহলে আমার ভগবান বিশ্বের স্রষ্টা মালিককে ছাড়লো না, আর আপনারা আমরা তো তুচ্ছ। ঠিক এই রকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করেছিল। কবে ভুল করেছিল জানো? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে, যে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে ভুলটা করলো। কি ভুল? যেদিন যজ্ঞ হচ্ছে বাবা কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ, তুমি কোনো দায়িত্ব নেবে না। ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, আমি তো আমার জন্য 2টো কাজ ফেলে রেখেছি। কি? সবাইকে তুমি একটা করে কাজ দিলে, আর তোমার বেলা 2টো কাজ। আচ্ছা কৃষ্ণ, তুমি কি কাজ নিয়েছো? বলে, জানো দাদা, আমার প্রথম কাজ হবে এই যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, যত যত ভক্ত আসবে, আমি কৃষ্ণ দয়াময় প্রথম কাজ হবে নিজের হাতে তাদের চরণ যুগলাগে ধৌত করব। চমকে উঠেছে যুধিষ্ঠির, কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে, কে ছোট জাত নিচু জাত, কে কোন জাতের মানুষ, ছোট বড় বিচার করবি না, সবার পা ধোবাবি? বলে, হ্যাঁ দাদা, আমি সবার পা ধোবাবো, ছোট বড় বিচার করব না। ভালো করে ভাবেন বাবা, ভগবান জীবনে জাত বিচার করেনি, মানুষে করেছে। ছোট বড় ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় বৈশ্য এগুলো মানুষ করেছে, ভগবান বিচার করেনি, জাতের ভেদাভেদ করেনি, সবাইকে কোল দিয়েছে, এমনকি মুসলমান জাতকেও কোল দিয়েছে। ডাইনি মলয় চাঁদ কাজীকে উদ্ধার করে দিল। আজকে জগৎ সংসারে ভগবান মনে করে দেখেন, আজকের পা ধোবার কাজটা নিয়েছে। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তুমি পা ধোবার কাজটা কেন নিয়েছো? এইরকম একটা ছোট কাজ কেউ নেয় যোগ্য? আর কি কাজ ছিল না? বলে ছিল, কিন্তু আমি এটাই নিলাম। কেন? নিজে আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। বাবা ঠাকুর এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। যারা ভক্তি জগতে নামবেন বা নামছে বা হরি বাসরে বসেছেন, প্রত্যেকে আমরা ভক্ত। তাহলে বাবা একটু অনুভব করবেন, এই কথাটার একটু গুরুত্ব দেবেন। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। বলেন তো মা, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার চলা যদি ভুল হয়, আমার বলা যদি ভুল হয়, তাহলে বাবা আমার মুখ থেকে কিছু কথা শুনে কি কিছু শিক্ষা হবে বলে মনে হয়? আমি যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না দিই, আমি যদি আমার বাবা মাকে শ্রদ্ধা না করি, আমার পিতা মাতাকে যদি সম্মান না করি, আমার চলা যদি ভুল হয়, আমার বলা যদি ভুল হয়, তাহলে বাবা আমাকে দেখে জীব শিখবে কি? কখনো শিখতে পারে না। আগে আমাকে ঠিক হতে হবে। যারা যারা আমরা আচরণের জায়গায়, যারা শিক্ষার জায়গায় দাঁড়িয়েছে বাবা,
তাদের নিজেদের শিক্ষা যদি না হয় তারা জগৎকে শিক্ষাটা দেবে। ভগবান প্রত্যেকের উপরে বাবা একটা দায়িত্ব দিয়ে পাঠায়। কি বাবা পাঠায় না? সবাই যদি এখানে বলি আমি কীর্তনিয়া হব, হতে পারবো? হতে পারবো না। এটা কেউ নিজে নিজে হতে পারে না, কেউ পারবেও না। আর যদিও হয় বাবা দুদিনের জন্য হবে, চিরস্থায়ীর জন্য হবে না। আর ভগবান যাকে কৃপা করে একবার দেয়, কৃপা করে পাঠায়, যে জগতে তুমি প্রচার করেই এসো, তার বাবা সারা জীবন রয়ে যায়, মৃত্যুর আগের দিন পর্যন্ত রয়ে যায়। তো আজকে ভগবান এক একজনের উপরে দায়িত্ব দিয়ে পাঠায়, ঠিক আমাদেরও দায়িত্ব দিয়েছে। তাহলে বাবা আমাদের আচরণ বলি যদি ঠিক না হয়, তাহলে আমাদের মুখ থেকে কথা শুনে কি কিছু শিক্ষা হবে? তাই তো কৃষ্ণ রাজস্বী যজ্ঞে পা ধোয়ার কাজটা নিয়েছে। কেন? শিক্ষা দিল। কাদেরকে? আপনাদের, আমাদেরকে। কি শিক্ষা দিল? ভগবান বললেন, ওরে কলিরজি, আমি ভগবান হয়ে রাজস্বী যজ্ঞে প্রথম কাজটা পা ধোয়ার কাজ করেছি। তাই তোদের বাড়িতে যদি সাধুগুরু বৈষ্ণব ভক্ত যদি আসে, চেষ্টা করবি সবার আগে তাদের পা ধোয়ার ব্যবস্থা করতে। কে গো মাইরা? আগেকার দিনে ছিল নিয়মগুলো। এই আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে বাবা সব ভুলে যায়, সব গন্ডগোল হয়ে যায়। তাদের মতো আমাদের আচরণ হয়ে যায়, কিন্তু না, চরণ ধরে বলে যায়। ঘরে যদি কোনোদিন গুরুদেব আসে, ঘরে যদি কোনোদিন একজন ভক্ত মানুষ আসে, ঘরে যদি সাধুগুরু বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করবেন তাদের ওই ঘটিতে করে জল নিয়ে আগে চরণ দুখানা ধৌত করে দিতে। আর যদি সাধুগুরু বৈষ্ণব গুরুদেবকে নাও পান, যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি তো আছে, চেষ্টা করবেন মা বৎসরে একটা দিন, আমি বলে যাচ্ছি না যে রোজ রোজ করো, বৎসরে একটা দিন মন্দিরের শিব বিগ্রহকে যেমন সেবা দাও, মন্দিরে ভগবানের গলায় যেমন মালা দিয়ে চন্দন তুলসী দিয়ে সেবা করো, চেষ্টা করবে বৎসরে একবার। যারা হারিয়ে ফেলেছো, হাজার দিন মাথা ঠুকে কাঁদলেও আর ফিরে পাবে না, কিন্তু যাদের এখনো আছে গো, একটু আগলে রেখে দিও। ওই মূল্যবান সম্পদ যদি একবার হারিয়ে ফেলো, সারা জীবনে আর খুঁজে পাবে না। যদি বলো মৌমিতা এটা বলে যাচ্ছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমার ভগবান তো ভাগবতে বারবার সুদামাকে বলেছে, সুদামা সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারও তো আমার ভগবান বলেনি সবার আগে আমি বড় গুরু? বারবার বলছে আগে যদি গুরু হতে হয় যে যার ঘরের বাবা মা। তাই চেষ্টা করো মা, বৎসরে একদিন বাবা মার গলায় মালা দিয়ে ভগবানকে যেমন সেবা দাও, ওই বাবা মার চরণ ধৌত করে নিজের হাতে একটু বাবা মাকে খাইয়ে দিই। ভগবান বললেন শুধু এ জন্মে নয়, আমি জনমে জনমে সেই ভক্তির দরজায় বন্দী হই। আমি যে ভক্তে আমি যে ভক্তে তাই তো ভক্ত ছাড়া রহিতে নারী, তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ওই ভক্তে
আমি দয়াল ছুটে